ছাত্র জনতা হত্যার দায়ে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধে বিচারের দাবি করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। 15 আগস্টকে কেন্দ্র করে কোনো ষড়যন্ত্র হলে কঠোর জবাব দেয়া হবে বলে হুঁশিয়ারি দেন গণ অভ্যুত্থানের নেতারা। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশ থেকে তারা এসব কথা বলেন। নূর হোসেনের রিপোর্ট। কোটা সংস্কার আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগের হামলায় কয়েকশো ছাত্র জনতা নিহত হয়। এসব হত্যার নির্দেশদাতা হিসেবে এবার ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবিতে টিএসসিতে বিক্ষোভ সমাবেশ করেছে অভ্যুত্থানকারী ছাত্র জনতা। সমাবেশে ছাত্র নেতারা বলেন, 5 আগস্টের দ্বিতীয় স্বাধীনতার পরে বহুমুখী ষড়যন্ত্র নস্যাৎ করেছে ছাত্র জনতা। ভবিষ্যতেও কোনো ষড়যন্ত্রের পাঁয়তারা করলে তাও রুখে দেওয়ার ঘোষণা দেন নেতারা। আমরা দেখছি আমলাতন্ত্রের বিভিন্ন পর্যায়ে কিছু স্বৈরাচার আর ফ্যাসিবাদের হায়না এবং শকুনরা কু করার চিন্তা করছে। আমরা জানিয়ে দিতে চাই, বাংলাদেশের ছাত্র নাগরিক যখন এক হয়েছে তখন আপনাদের এসব কুকুরের মতো লেজ গুটিয়ে পালাবে। দেশের বিভিন্ন জায়গায় নানাবিধ অপকর্ম করছেন। ছাত্র জনতার কাছে আহ্বান, শক্ত হাতে সকল অপকর্মকে রুখে দিতে হবে। আরো সতর্ক থাকতে হবে। আমাদের দেশে যারা অমুসলিম আছেন তাদের উপরে তারা হামলা করতে পারে। আমরা ছাত্র জনতা অমুসলিমদের নিরাপত্তায় আমাদের জীবন বাজি রাখবো। সামনে তারা 15 আগস্ট নিয়ে ষড়যন্ত্র আঁকছে। কোনোভাবেই 15 আগস্ট নিয়ে তাদের ষড়যন্ত্রকে আমরা সফল হতে দেব না। শেখ হাসিনার বিচারের দাবিতে দ্রুত আন্তর্জাতিক আদালতে মামলা করতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে খুনি হাসিনাকে প্রধান আসামি করে এবং অন্যান্য যারা তার সহযোগী ছিল, এই ফ্যাসিজমের যারা ফুল সোলজার ছিল তাদেরকে আসামি করে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা দাবি করছি খুনি হাসিনাকে আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করতে হবে। এছাড়া পতিত স্বৈরাচারের ষড়যন্ত্র রুখে দিতে ছাত্র জনতা রাজপথে থাকবে বলেও জানান বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা।